ময়ূরের জন্ম, মৃত্যু ও জীবনযাপন। ময়ূর সাধারণত বর্ষাকালের শুরুর দিকে প্রজনন মৌসুমে ডিম পাড়ে। স্ত্রী ময়ূর গাছের নিচে বা ঝোপঝাড়ে নিরাপদ স্থানে বাসা তৈরি করে প্রায় 4 থেকে 8টি ডিম দেয়। ডিমগুলোকে সে নিজের শরীরের উষ্ণতায় টানা 27 থেকে 30 দিন ধরে তা দেয়। সময় হলে ডিম ফুটে নরম পালকওয়ালা ছোট ছোট ছানারা জন্ম নেয়। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তারা মায়ের সঙ্গে হাঁটতে ও খাবার খুঁজে নিতে সক্ষম হয়। ছানা ময়ূররা ধীরে ধীরে বড় হতে হতে কয়েক মাসের মধ্যে ডানা ঝাপটাতে শেখে এবং প্রাপ্তবয়স্ক হতে প্রায় 2 বছর সময় নেয়। পূর্ণ বয়সে পুরুষ ময়ূরের লম্বা, রঙিন ও চোখ ধাঁধানো পেখম গজায়, যা দিয়ে সে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করে। তারা বন, ঝোপঝাড়, পাহাড়ের ঢাল বা খোলা জঙ্গল এলাকায় বাস করতে পছন্দ করে এবং দলে দলে চলাফেরা করে। ময়ূরের প্রধান খাদ্য হল পোকামাকড়, দানা, ফল, ছোট সরীসৃপ, এমনকি কখনো কখনো সাপও খায়। তারা সকালে ও বিকালে বেশি সক্রিয় থাকে এবং রাতে গাছে উঠে নিরাপদে ঘুমায়। প্রকৃতিতে ময়ূর সাধারণত 12 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। সঠিক পরিবেশে বা সুরক্ষায় তারা আরও দীর্ঘ সময় বাঁচতে পারে। বার্ধক্য, রোগ ব্যাধি, শিকারী পশু অথবা মানুষের শিকার হবার কারণে তাদের মৃত্যু ঘটে। সৌন্দর্য, সতর্কতা ও প্রকৃতি রক্ষার প্রতীক হিসাবে ময়ূর পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর পাখি। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্র প্রকৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে। ময়ূরের জন্ম, মৃত্যু ও জীবনযাপন। ময়ূর সাধারণত বর্ষাকালের শুরুর দিকে প্রজনন মৌসুমে ডিম পাড়ে। স্ত্রী ময়ূর গাছের নিচে বা ঝোপঝাড়ে নিরাপদ স্থানে বাসা তৈরি করে প্রায় 4 থেকে 8টি ডিম দেয়। ডিমগুলোকে সে নিজের শরীরের উষ্ণতায় টানা 27 থেকে 30 দিন ধরে তা দেয়। সময় হলে ডিম ফুটে নরম পালকওয়ালা ছোট ছোট ছানারা জন্ম নেয়। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তারা মায়ের সঙ্গে হাঁটতে ও খাবার খুঁজে নিতে সক্ষম হয়। ছানা ময়ূররা ধীরে ধীরে বড় হতে হতে কয়েক মাসের মধ্যে ডানা ঝাপটাতে শেখে এবং প্রাপ্তবয়স্ক হতে প্রায় 2 বছর সময় নেয়। পূর্ণ বয়সে পুরুষ ময়ূরের লম্বা, রঙিন ও চোখ ধাঁধানো পেখম গজায়, যা দিয়ে সে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করে। তারা বন, ঝোপঝাড়, পাহাড়ের ঢাল বা খোলা জঙ্গল এলাকায় বাস করতে পছন্দ করে এবং দলে দলে চলাফেরা করে। ময়ূরের প্রধান খাদ্য হল পোকামাকড়, দানা, ফল, ছোট সরীসৃপ, এমনকি কখনো কখনো সাপও খায়। তারা সকালে ও বিকালে বেশি সক্রিয় থাকে এবং রাতে গাছে উঠে নিরাপদে ঘুমায়। প্রকৃতিতে ময়ূর সাধারণত 12 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। সঠিক পরিবেশে বা সুরক্ষায় তারা আরও দীর্ঘ সময় বাঁচতে পারে। বার্ধক্য, রোগ ব্যাধি, শিকারী পশু অথবা মানুষের শিকার হবার কারণে তাদের মৃত্যু ঘটে। সৌন্দর্য, সতর্কতা ও প্রকৃতি রক্ষার প্রতীক হিসাবে ময়ূর পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর পাখি। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্র প্রকৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে। ময়ূরের জন্ম, মৃত্যু ও জীবনযাপন। ময়ূর সাধারণত বর্ষাকালের শুরুর দিকে প্রজনন মৌসুমে ডিম পাড়ে। স্ত্রী ময়ূর গাছের নিচে বা ঝোপঝাড়ে নিরাপদ স্থানে বাসা তৈরি করে প্রায় 4 থেকে 8টি ডিম দেয়। ডিমগুলোকে সে নিজের শরীরের উষ্ণতায় টানা 27 থেকে 30 দিন ধরে তা দেয়। সময় হলে ডিম ফুটে নরম পালকওয়ালা ছোট ছোট ছানারা জন্ম নেয়। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তারা মায়ের সঙ্গে হাঁটতে ও খাবার খুঁজে নিতে সক্ষম হয়। ছানা ময়ূররা ধীরে ধীরে বড় হতে হতে কয়েক মাসের মধ্যে ডানা ঝাপটাতে শেখে এবং প্রাপ্তবয়স্ক হতে প্রায় 2 বছর সময় নেয়। পূর্ণ বয়সে পুরুষ ময়ূরের লম্বা, রঙিন ও চোখ ধাঁধানো পেখম গজায়, যা দিয়ে সে স্ত্রী ময়ূরকে আকর্ষণ করে। তারা বন, ঝোপঝাড়, পাহাড়ের ঢাল বা খোলা জঙ্গল এলাকায় বাস করতে পছন্দ করে এবং দলে দলে চলাফেরা করে। ময়ূরের প্রধান খাদ্য হল পোকামাকড়, দানা, ফল, ছোট সরীসৃপ, এমনকি কখনো কখনো সাপও খায়। তারা সকালে ও বিকালে বেশি সক্রিয় থাকে এবং রাতে গাছে উঠে নিরাপদে ঘুমায়। প্রকৃতিতে ময়ূর সাধারণত 12 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। সঠিক পরিবেশে বা সুরক্ষায় তারা আরও দীর্ঘ সময় বাঁচতে পারে। বার্ধক্য, রোগ ব্যাধি, শিকারী পশু অথবা মানুষের শিকার হবার কারণে তাদের মৃত্যু ঘটে। সৌন্দর্য, সতর্কতা ও প্রকৃতি রক্ষার প্রতীক হিসাবে ময়ূর পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর পাখি। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্র প্রকৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে।